ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर सांसारिक जीवन, प्रत्येकेर शिक्षा जीवन, कर्मजीवन समस्त किछु सुस्थ सुंदर आनंदमय होक এবং প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ রাশির ভিডিও নিয়ে আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শেষ রাশি, এই শেষ রাশি হচ্ছে আবার মোক্ষ লাভের ব্যাপার, বেড কমফোর্টের ব্যাপার। এরকম একটি রাশি যে রাশির প্রতীক হচ্ছে গিয়ে মাছ, একটি অপরের দিকে মুখ করে এরকম করে আছে। এরা সাধারণত কি হয়, মানে আপনার প্রেম ভক্তিমূলক ব্যাপারে এরা আকৃষ্ট হন। এরা পরদুঃখ কাতর এবং উদার এবং দয়ালু হৃদয় হয়ে থাকে, পরোপকারী হয়। কোনো জায়গাতে মাথা নিচু করে এরা চলতে পারে না, পারবে না। সবসময় মাথা উঁচু করেই জীবনে বেঁচে থাকার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে এবং জাতকের মধ্যে সবসময় একটা ভাবের খেলা চলবে। সমালোচনায় এরা মোটেই সহ্য করতে পারে না এবং আধ্যাত্মিক দিকে এরা বেশ আকৃষ্ট হয়। কারণ হচ্ছে গিয়ে এই রাশির হচ্ছে মোক্ষ লাভের কারক। এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই ঘরটি হচ্ছে গিয়ে দ্ব্যর্থক রাশি বা ডুয়েল সাইন, মানে আবার হচ্ছে জলরাশি। এই জায়গাটাতে এই রাশি হচ্ছে গিয়ে মীন রাশি। এই মীন রাশিতে তিনটি গ্রহ, এই তিনটি যে আপনার নক্ষত্র থাকে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। সেই জায়গাগুলোকে যখন আমি বলবো, সেই জায়গাগুলোকে আপনারা ভালো করে শুনে নেবেন। যেমন হচ্ছে ধরুন, প্রথমে হচ্ছে পূর্বপাদ নক্ষত্র, যেটা 13 ডিগ্রি 20, উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ হচ্ছে 3 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20 হচ্ছে উত্তর ভাদ্রপদ, আর রেবতী হচ্ছে গিয়ে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এইখানে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের আছে, যে রাশির জাতক বা জাতিকাদের, তারা কীরকম একটুখানি সামান্য করে ছুঁয়ে দিয়ে যাব, বেশ মজার লাগবে। এরা হচ্ছে গিয়ে শান্তিপ্রিয় হয়, মাঝে মধ্যে ক্ষিপ্ত হয়ে যায়, সরল প্রকৃতির, নীতিপরায়ণ, ফলে মানসিক দিক থেকে মাঝে মাঝে এরা তীব্র কষ্ট পেয়ে থাকে। তিনি সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করেন এবং পেটুক স্বভাবের হয়। পোশাকের ব্যাপারে এরা একটু খুঁতখুঁতে হয়। সচরাচর নিরপেক্ষ মতামত এরা দিয়ে থাকে, ধর্মান্ধ নন, কিন্তু বিপন্নকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। এমনকি যদি এরা এর ফলে ঘৃণা বা প্রতিরোধ পুরস্কার পান, তবুও তারা কিন্তু এই পথ ছাড়বে না এবং শাস্ত্রীয় মত অনুসারে এরা চলার চেষ্টা করে, ভালো মনের মানুষ হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যার সংখ্যা হচ্ছে 26। তারা কীরকম হয়, তিনি উচ্চ নিচ নির্বিশেষে সকলের প্রতি এরা সম আচরণ করে থাকে, গরিব বড়লোকেরা দেখে না। নির্মম হৃদয়ের অধিকারী হয়, অপরের মানুষ বা অপর মানুষ অসুবিধায় পড়ুক সেটা তারা চান না। জাতকের নাকের ডগায় ক্রোধ থাকে, তবে তিনি খুব তার ক্ষণস্থায়ী হয় আর কি। তাকে যারা ভালোবাসেন তাদের জন্য তার প্রাণ দিতেও প্রস্তুত, অর্থাৎ সেও যদি হাঁটু জলে নামে, সে নামবে গলা জলে। এরকম একটা প্রকৃতির লোক। তিনি জ্ঞানী এবং কি হয়, তার জ্ঞানের আধার যেমন ভালো থাকবে, তেমনি তার মধ্যে যার কথা, সে কথার গুরুত্ব কিন্তু বেশ আপনার মানুষের মনে দাগ কাটবে, এরকম একটা ব্যাপার তার মধ্যে অবশ্যই করে থাকে। আবার ধরুন রেবতী নক্ষত্র, শেষ নক্ষত্র, বুধের নক্ষত্র। এই বুধের নক্ষত্রে কি হবে, জাতক নির্মল হৃদয়ের অধিকারী হয়ে থাকে, মৃদুভাষী হয়,
পরিস্থিতি অনুযায়ী মানুষের সঙ্গে আচার আচরণ মানে তার প্রয়োগ করার যে ব্যাপার থাকে সেটা বেশ ভালো থাকে। অযথা অপরের কথায় এরা কর্ণপাত করে না, অতীব স্বাধীনচেতা, সেই জন্য প্রতিরোধ সহ্য করতে পারে না। আবার যে নীতি ন্যায় নীতি সঙ্গত মনে করে তাই করে এরা। যে কোনো বিষয়ে তিনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেন, এটা একটা কিন্তু যেমনি ভালো তেমনি খারাপ। তিনি কুসংস্কারচ্ছন্ন ও ধার্মিক হন এবং গোড়া নীতি পালনে তার তৎপর থাকে, উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। এবারে এই যে জেনে ফেললেন, এবারে আমি চলে আসবো সরাসরি আপনার মীন রাশির ক্ষেত্রে কেমন যাবে। কারণ মীন রাশিতে বসে আছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং দানব রাজ রাহু। এরকম একটা অবস্থাতে সিচুয়েশানে তার মুভমেন্ট, তার কীরকম ধরনের কি হতে পারে, কি খারাপ হতে পারে, কি ভালো হতে পারে, কি সতর্কতা, সব কিছু আমি বলবো। এবং তার দ্বাদশে বসে আছে শনি, রবি এবং বুধ, এই যে আছে। এবং দেখুন শুক্র এবং বৃহস্পতির মধ্যে মানে ক্ষেত্র বিনিময় হয়েছে। বৃহস্পতির ঘরে শুক্র, শুক্রের ঘরে বৃহস্পতি, দুজনেই খুবই উপকারী, ভালো, শুভ। সেই জন্যে এদের দ্বারা কিন্তু শুভভাব থাকবে। কিন্তু রাহুর প্রকোপের দ্বারা শুক্র কি আদৌ আপনাকে ঠিকভাবে রাখতে পারবে? রাহুর প্রকোপের দ্বারা এই শুক্র, যে তুঙ্গস্থ শুক্র, সে কি নিজেকে, এই জাতক বা জাতিকা নিজেকে ঠিক রাখতে পারবে চরিত্রের দিক থেকে? এগুলো কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। কারণ রাহু এবং শুক্রের এই যে মিলন, এতে কী তো হয় দুজনের এই মিলনে, সেটা হচ্ছে যে মানে একটা কলঙ্কের যোগের সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, এই যোগটা কিন্তু মোটেও শুভ নয়। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি লাম্পট্য যোগ। তো এই লাম্পট্য যোগ কি আপনার মধ্যে লাগবে? যদি হয়, যদি আপনি পছন্দ না করেন, যদি এরকম হয়, তাহলে কি করবেন? কাদের হবে, কাদের হবে না? চলুন, প্রথম কথা হচ্ছে যে আমরা একদম মীন রাশিতে একদম জায়গায় চলে আসি। এই মীন রাশির জাতক জাতিকাদের রাশিতে শুক্র তুঙ্গ অবস্থায় আছে। সেই শুক্র হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি। তৃতীয়পতি এবং অষ্টমপতি হওয়া মানে হচ্ছে গিয়ে, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু রোগ ভোগ কিন্তু হবে। কিন্তু এই রোগ এমন হবে না যে আপনাকে ভোগাবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ঠিক হয়ে যাবে। কারণ শুক্র হচ্ছে গিয়ে রোগ নাশক। ঠিক আছে, এইবারে এই একটা গেল। আবার এই রাশির যে অধিপতি বৃহস্পতি, সেই রাশির এবং হচ্ছে গিয়ে আপনার দশম ভাব, এই দশম ভাব তাহলে হচ্ছে গিয়ে 1, 3, 10, এই যে আপনার কি বলবো সূত্র, এই 1, 3, 10-এর অধিকারী এই বৃহস্পতির কী ফল দেবে, এই এতগুলো ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে। শুক্র এবং রাহু লাম্পট্য যোগে যে সৃষ্টি করবে, আপনাদের উচিত হচ্ছে, আগে প্রথমে বলবো ঘটনা, তারপরে কাদের হবে কাদের হবে না। সেটা হচ্ছে গিয়ে শুক্র রাহুর যোগে মানুষকে বিচলিত করে দেবে, বিশেষ করে কিসের দিকে না, অবৈধ কোনো সংযোগ, এরকম একটা জায়গা, অবৈধ জায়গায় সংস্থাপন বা বিয়ে, এরকম ধরনের একটা ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। অর্থাৎ যদি এরকম হয় যে কেউ বিয়ে করে আছেন, তার দ্বিবিবাহের যোগ হয়ে যাবে, এরকম ব্যাপার। অথবা এরকম ধরনের বিবাহিত বা বিবাহিতা তাদের পাল্লায় পড়বেন। এই যে ঘটনাগুলো মানে ঘটবে, সেটার ক্ষেত্র থেকে আপনার হবে প্রশ্ন এখানে। দেখুন, তারই হবে এরকম ধরনের ঘটনা, তারই হবে যার রাশিতে জন্মকুণ্ডলিতে রাহু এবং শুক্র বসে আছে। এই মীন রাশিতে ভালো করে শুনবেন, রাহু এবং শুক্র জন্ম সময়ে যদি বসে থাকে এবং রাহুর মহাদশা বা শুক্রের মহাদশা বা অন্তর্দশা দুজনের কারোর বা প্রত্যন্তর দশা যদি একসঙ্গে এরকম করে থাকে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু 100% চান্স হচ্ছে গিয়ে এই ধরনের যোগ তৈরি হবে। এরপরেও একটা ফ্যাক্টর থেকে যায় যে আপনার শুভ গ্রহের দৃষ্টি, অশুভ গ্রহের দৃষ্টি, বা এরকম ধরনের আপনার ওই রাশি ঘরের রাশির অধিপতি সে কোথায় বসে, এখানে যেমন কি হচ্ছে ক্ষেত্রে বিনিময় আছে, এটা হচ্ছে গোচর। আপনার জন্মকুণ্ডলিতে এই রাহু, শুক্র, বৃহস্পতি এরা কী অবস্থায় আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। এই জায়গাটাতে কিন্তু আমার বলা, বুঝে ব্যাপারটাকে করবেন। একটা কথা বলে রাখি এখানে, যে আমি তো কারোর আমি গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। 1, 2 নম্বর হচ্ছে যে কারোর আপনাদের জন্মকুণ্ডলিতে অসুবিধা হয়ে আছে, আপনারা দয়া করে আপনাদের নিকটবর্তী বা আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেন। যদি আমাকে কেউ দেখাতে চান 8906781462 এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। এবারে অনেকেই পূর্ণভাবে শোনে না, অর্ধেক শুনে কেউ মন্তব্য করবেন না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার, যে এটা করবেন না এই কারণেই, কারণ পুরো ব্যাপারটা ভিডিওটা শোনেননি আমি কি বলতে চেয়েছি। তাদের হবে না যাদের এরকম ধরনের কোনো ব্যাপার নেই, অর্থাৎ রাহু শুক্র রাশিতে বসে নেই, এবং জন্মকুণ্ডলিতেও কোনো জায়গাতে রাহু শুক্র এক জায়গায় নেই, মহাদশা অন্তর্দশাতে রাহু শুক্র যাদের আছে তাদের নেই, তাদেরও চলছে না। এরকম ব্যাপারগুলোতে কিন্তু আপনাদেরকে কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। এবারে এই রাহু এবং শুক্র হঠাৎ করে কিন্তু কারোর বিয়ে দিয়ে দিতে পারে, হঠাৎ করে কারোর বিয়ে দিতে পারে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই মীন রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতি হচ্ছে গিয়ে দশম ভাবের কারক হচ্ছে, আবার রাশির কারক। এখানে কিন্তু কর্মলাভের বিরাট যোগ আছে, এবং এখানে রবি, বুধ, শনি যে দ্বাদশে বসে আছে তারাও কিন্তু আপনার উপকার করবে, অনেক অপকার করবে না। কারণ রাশির প্রতি রাশিতে বসে আছে, এটা একটা ব্যাপার। সেখানে আপনাদের বেড কমফোর্টের একটা অসুবিধা সম্ভাবনা বেশি, এবং তার জন্যে অনেকে বহির্মুখ হয়ে ফেলে। এই জায়গাটা বর্তমান সময়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে আপনার জীবনে কোনো খারাপ কিছু না ঘটে। এটা আমার সচেতন করার প্রয়োজন বলে মনে করলাম। যাদের হবার আছে তাদের হবেই, কিছু করার নেই, সচেতন থাকলে একটু কম হবে। এবারে এদের কর্মের যোগ আছে, এদের অর্থনৈতিক যোগ ভালো, এবং যে কোনো কাজ, ভোগ বিলাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এদের কিন্তু খুব ভালো যাবে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে, মানে ঘরে খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, যেখানে হোক এরা কিন্তু খুব ভালো জায়গাতে মানে যাবে, ঠিক আছে, ঘোরাফেরা করবে। কারণ হচ্ছে গিয়ে এই মঙ্গল বক্রী অবস্থা ছেড়ে যাবে আপনার, আর কয়েকদিন মাত্র আছে, আপনার ওই 6 দিন মতন, এই 6 দিন 8 দিন মতন। তারপরে মঙ্গল এখানে থাকবে, মঙ্গল তারপরে চলে যাবে হচ্ছে গিয়ে পরের ঘরে, সেটাও একটু দেরি আছে। কারণ ঘটনা হচ্ছে যে সমস্ত গ্রহগুলো কিন্তু অনেক সময় নেগেটিভ দিকে এগোবে। আপনি যদি একটু সচেতন হন, আপনি যদি একটু ভালোভাবে নিজেকে নজরে রাখেন, আপনি কিন্তু ধন লাভ করার বিরাট যোগ আছে আপনার মধ্যে। খুব অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হওয়ার এই একটা সময়। কিন্তু যদি বিপদে অর্থ রোজগার করেন, তাদের কিন্তু আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবেই হবে। এই সময়তেও এরকম ধরনের হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ আছে, এবং প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। প্রচুর আপনার গাড়ি বাড়ির ব্যাপারেও এরকম মানে কোনো কিছু হয়ে যেতে পারে, এরকম একটা যোগ কিন্তু এই সময় বর্তমান সময়ে আছে। তাই একটা কথা বলবো, যে ভালোর ভালো হয়, খারাপের খারাপ হয়। সুযোগ সবাই পায়, সেই সুযোগটা আপনারা ভালোটা সুযোগ নেবেন না খারাপ সুযোগ নেবেন, সেটা আপনাদের ব্যাপার, বা আপনাদের জন্মকুণ্ডলী কী বলছে সেটা আমার জানা নেই। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো সজাগ থাকতে, এবং যে কোনো ধরনের হাতছানি থেকে, যে কোনো আপনার যে কার্যক্ষেত্রে কর্মের জায়গায় হোক, আর আপনাদের এই ব্যবসার জায়গায় হোক,
অথবা এই মানে যেটাকে বলা হচ্ছে যে স্ত্রী কোনো পুরুষের অপর নারীর যে হাত টান সেটাকে কিন্তু একটু নজরে রাখবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন এবং ভালো যাতে আপনারা থাকেন সেটাই হোক। ভালো থাকবেন।